প্রচণ্ড দাবদাহের কারণে এক সপ্তাহ ছুটির পর রোববার থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলছে, তবে ক্লাসের সময় কমে আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস হবে বেলা 11:30 পর্যন্ত। জিপিটি অফিসার বুশরা আফরিনের পরামর্শে চলমান প্রচণ্ড তাপদাহে জনগণকে স্বস্তি দিতে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, 2টি স্প্রে ক্যানন যন্ত্রের মাধ্যমে সড়কে চলাচলকারী সাধারণ মানুষের স্বস্তির জন্য কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ.এফ রহমান হলে মোট কক্ষ আছে 104টি। 2টি কক্ষ বাদে সবকটিতে শয্যা রয়েছে 4টি করে, বাকি 2টিতে 1টি করে শয্যা। সেই হিসেবে এই হলে মূলত আবাসন সুবিধা আছে 410 জন ছাত্রের। বাস্তবে সেখানে থাকছেন প্রায় 900 জন। হল প্রশাসন ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, হলটিতে প্রায় 200 জন আছেন যাদের পড়ালেখা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। 1978 সালের 27 এপ্রিল সকাল আফগানিস্তানের রাজধানী কাবুলের প্রাণকেন্দ্রে 19 শতকে নির্মিত আরকি শাহী প্রাসাদে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠক করছিলেন প্রেসিডেন্ট সর্দার মোহাম্মদ দাউদ খান। খুন হলেন আফগানিস্তানের প্রথম প্রেসিডেন্ট। দাউদ খানের পরিবারের 18 সদস্যকেও সেদিন হত্যা করে ঘাতকেরা। এই ছিল আজকের আলোচিত সকালের সংবাদ।